আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দাম কমেছে পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ মশলা পণ্যের। তবে বেচা বিক্রি অনেকটাই কম বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে নগরীর খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন আপনি। সেখানে দাম কমার পর মশলার কি পরিস্থিতি এখন, বেচা বিক্রি কেমন, পুরো বিষয়টি জানাবেন। সাজিদ, সপ্তাহ ব্যবধানে যদি বলি সেক্ষেত্রে চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মশলা জাতীয় অধিকাংশ পণ্যের দাম কমেছে। তবে দাম কমলেও যেখানে বেচা বিক্রি বাড়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি অনেকটাই কমেছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু এই কথাটি বলছেন। পেঁয়াজের কথা যদি বলি, আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি পেঁয়াজ পাইকারিতে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে এবং ভালো মানের যে পেঁয়াজ সেগুলো কিন্তু আবার ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন যে সপ্তাহ ব্যবধানে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। আর রসুনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ব্যবধানে ৫ টাকা পর্যন্ত চায়না রসুনের দাম কেজিতে কমেছে। যদিও আমরা দেখেছি ১৫-২০ দিন আগে কিন্তু রসুনের দাম এক লাফে ২৫ টাকা পর্যন্ত বেড়েছিল, সেই জায়গাতে সপ্তাহ ব্যবধানে ৫ টাকা কমে এসেছে। যদিও এখানে যারা ব্যবসায়ী বলছেন তারা বলছেন বুকিং রেট আসলে বেড়ে যাওয়ার কারণেই রসুনের দামে প্রভাবটি পড়েছে এবং দাম তেমন বেশি কমছে না। আর আদার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি চায়না আদা আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এই চায়না আদা বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৪৫ টাকায়। সেই জায়গাতে বলা যায় যে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত আদার দাম কমেছে। আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর দামও বাজারে কমতে শুরু করেছে। বিশেষ করে এলাচ, দারচিনি, জিরা সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর দামও কেজিতে ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। জিরার ক্ষেত্রে আমরা দেখেছি ইন্ডিয়ান যে জিরা সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৩০ টাকায়, যদিও ১০-১৫ দিন আগে জিরা বিক্রি হয়েছিল ৬১০ টাকায়। আর এলাচের ক্ষেত্রেও কেজিতে ২00-৩০০ টাকা এক মাসের ব্যবধানে কমেছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে খাতুনগঞ্জের বাজারে আমদানির যে পণ্যগুলো আছে সেগুলোর সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। সেই অনুযায়ী বেচা বিক্রি কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। যেখানে বেচা বিক্রি বাড়ার কথা সেটি কিন্তু এখনও হয়নি। তো কেন আসলে বেচা বিক্রি কমেছে তার সঠিক কারণও এখনও বলতে পারছেন না এখানকার যারা ব্যবসায়ীরা। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের এই ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, এখান থেকে কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কক্সবাজার থেকে শুরু করে পার্বত্য জেলা এবং নোয়াখালী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কিন্তু এখান থেকে পণ্যগুলো যায়। সেই জায়গাতে গত কয়েক বছরে কিন্তু অনেকটাই ব্যবসাতে ভাটা পড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারাও আমাদেরকে বলেছেন, তারা বলছেন যে আসলে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে আগে বন্দর থেকে সরাসরি পণ্য এখানে চলে আসতো, এখন কিন্তু অনেকেই নারায়ণগঞ্জ থেকে শুরু করে অন্যান্য যে সকল জেলাগুলো আছে সেখানে কিন্তু অনেক ডিলার পাইকার আছেন, তারা সরাসরি পণ্য সেখানে নিয়ে যাচ্ছে এবং আমদানিকারকরাও সরাসরি পণ্যগুলো সেই জায়গাতে নিয়ে যায়, যার কারণে খাতুনগঞ্জের বেচা বিক্রি গত কয়েক বছরের ব্যবধানে কমতে শুরু করেছে। তো এই অবস্থায় তারা আরও একটি বিষয় কিন্তু আমাদেরকে বলেন, দাম বাড়ার ক্ষেত্রে অনেকেই বলেন যে খাতুনগঞ্জে কিন্তু দাম বাড়া কমা এটা নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে বলা হচ্ছে যে একটা ওজন স্কেল, সেই ওজন স্কেলের ক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের এখানে যারা ব্যবসায়ী আছেন তারা এটাকে গলার কাটা হিসেবে দেখেন। তারা বলেন যে দেশের অন্যান্য জায়গাতে কিন্তু ওজন স্কেলের নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা কিংবা প্রতিবন্ধকতা নেই, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে কেবলমাত্র ওজন স্কেলটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার কারণে আসলে পণ্যের দামের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়ে এই ওজন স্কেল। সেই জায়গাতেও ব্যবসায়ীরা বলছেন যদি এখান থেকে ওজন স্কেলটা তুলে দেওয়া যায় সেক্ষেত্রে পণ্যের দাম কমতে শুরু করবে এবং যারা আসলে চট্টগ্রাম বিমুখ হচ্ছেন, অর্থাৎ এখান থেকে যারা পণ্য দেশের অন্যান্য জেলাতে নিয়ে যায় তারা আবারও এদিকে ঝুঁকবেন এবং পণ্যের দাম কমে আসবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে দেশের ভোগ্য পণ্যের এই বৃহত্তম পাইকারি বাজার আগের যে জৌলুস ছিল সেই জৌলুস যদি ফিরিয়ে আনতে হয় এবং আমদানি পণ্যের দাম যদি আরও কমিয়ে আনতে হয় সেই ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে ওজন স্কেলটি যেন তুলে দেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমদানি পণ্যের সরবরাহ, ক্রয় বিক্রয় এবং দরদামের সবশেষ তথ্য। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে।